ঘটক ফাঁক বন্ধুরা কাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে দেখুন। ঘটক ফাঁক খুলতেই দরজা খুলে যাচ্ছে, বলতেই বেহুশ ছিল মেয়েটা। বন্ধুরা আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমি উক্তি, আমার স্বামী আমাকে নোংরা কাজের জন্য এখানে বিক্রি করে দিয়েছে। নোংরা কাজের জন্য ওকে বিক্রি করে দিয়েছে। ফটক ফাঁক। দেখিয়ে বন্ধুরা এই মাসি তো দারুণ লাগছে মাসিকে দেখে, একদম কচি মাল। আবে সালা বুলেট রেড নিয়ে ভাবিস না, কাস্টমারকে মজা দিলেই টাকা পাবে। নেশা হয়ে যাবে মাসি, মানুষ একবার খেলে বারবার আসবে। इते 5 लाख আছে বুলেট। লড়কি না লিয়ে আসলে বন্দুক আমার, লড়কি না দিলে বন্দুক ও গুলিও। ফটক ফাঁক। দেখি মেয়েটা কোথায়? মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বন্ধুরা। কেউ জেনে গেছে, কিন্তু মেয়ে না পেলে মাসি তো আমাকে গুলি করে মারবে। না না, আমি বরং এখানেই কদিন এখানেই গা দিয়ে ঢাকা দিয়ে থাকবে। কেঁদো না উক্তি, এগুলো কোনো ব্যাপারই না। তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে বাবলা? চলো তোমাকে মন্দিরে গিয়ে বিয়ে করব। চলো। বুলেট তুই টাকা নিয়ে লড়কি দিলি না, তোকে আমি গুলি করে মারবো। কুল কুল মাসি কুল। কি রে বাবলা, কোন লড়কি নিয়ে চলে এসেছে। বাংলার বধূ যেন বুক ভরা মধু। পুরা 10 লাখ এই মন্দিরে আমাদের বিয়ে হবে? হ্যাঁ উল্কা, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। ফেসে গেল মেয়ে, কিন্তু ফেসে গেল ভিতরে গিয়ে। ওফ क्या माल है, বাবলা সব কিছু সমঝা দিয়েছে তো। মাসি আমি রংলাল, শুনলাম নাকি নতুন আইটেম এসেছে। নতুন আইটেম একদম চকচকে মাল। তো রসে ভরা রসের দানা দাও মাসি। হে লড়কি, বাবলা তোকে 10 লাখ টাকায় আমার কাছে বেচে দিয়েছে। রংলাল কিছু মনে লিবে না, নতুন তো সেট হতে একটু সময় লিবে। নো প্রবলেম মাসি, আমি সেট করে নিচ্ছি, তুমি যাও। সুন্দরী সব খতম করে দিয়া। আমি তোমার বউ, এই কথা কাউকে বলবে না। প্রেমের ছলনা করে কচি কচি মেয়ে প্ল্যান ফাঁস হয়ে গেল বন্ধুরা, মেয়ে সব শুনে নিল। বাহ বাবলা বাহ। এই লড়কি চল। মাসি ভাই আমি কিন্তু আরো মেয়ে নিয়ে যাব তোমার কাছে। কি করে থুপ দিয়ে দিল মুখে। কোনো মেয়ে পাওয়া যায় কি দেখি। ঠিক আছে যাও। ঘটক ফাঁক ফেসে গেল এবার, কিন্তু এবার ধরা খেয়ে গেছে। এই যে শেষ। ফটক ফাঁক। তুই মাসির সাথে পাঙ্গা লিবি বুলেট? আন্ডার অ্যারেস্ট। রংলাল ইন্সপেক্টর রংলাল, তোমার সমস্ত গোপন চক্র জানার জন্য আমি এই প্ল্যান এসে গেল। করেছিলাম। চল ফটক ফাঁক। নিয়ে চলো। মেরি জান মেরি জান। ধনকে দেখলু তুই ননিস। মনিকা, আর আমার বউকে দেখে তোমাকে ভয়ে লুকোতে হবে না। এই দেখো জাদু চশমা, এই চশমাটা আমার বউকে পরিয়ে দিলে ও আর হচ্ছে তোমাকে জাদুর দেখতে পাবে না। চশমা, এটা পরিয়ে দিলে আর হবে না, দেখতেই পাবে না। তোমার লীলা আজ আমি হাতে নাতে ধরে ফেলেছি। এই বলো এটা কে? কই কে, তোমার কি চোখ খারাপ হয়ে গেছে বউ? এই নাও চশমা চোখে দাও। হয়ে গেছে তুমি বন্ধুরা। সবসময় আমাকে সন্দেহ করো। এই তো মেয়েটা। আরে তোমার চোখ খারাপ হয়ে গেছে, চশমা খুলেছো কেন? হুমুন্দি কই গিরা। কি গো, আমি কি সত্যি অন্ধ অন্ধ হয়ে নয়, গেলাম? তোমাকে ভাই, এখনো আজ বোকা থেকে বানানো তুমি এই হচ্ছে। চশমাটা একভাবে পরে থাকবে। বাড়ি যাও বউ। ঠিক আছে, তুমি ঘরে এসো। ক্লাইম্যাক্স সবই বাকি। জাদু চশমা পরিয়ে বউকে বোকা বোকা বানায়, বানিয়ে তোমাকে দিয়েছি। বোকা তোমাকে বানাচ্ছে, দেখতেই দেখো। পাবে না। চলো আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। এই চশমাটা এবার তুমি পরো, তাহলে আমি কোথায় কোথায় মারবো তুমি টের পাবে না। চি 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 রে ননিচি। বৌদি আমরা পঞ্চায়েত থেকে এসেছি, আমাদের মদ ছাড়া অভিযান অভিযান শুরু নইলে করেছে স্বামীকে বন্ধুরা। তাড়াও। অরবিন্দ আপনারা মদ মন্ডল। ছাড়াতে এসছেন, কই আমার স্বামীর মদটা ছাড়ান। কোন সারে? মদ মদ খাবি, খাবি, মদ। মদ? এই তুমি জানো মদ পান মানে বিষ পান? এই দেখবে তার প্রমাণ। বিষ পান? বিষ না তো কি, অমৃত। এই দেখো এই মদ একটা কুকুরকে দিলেও খাবে না। দেখবে আতো খা খা। এ শালা মানুষরা জীবনে কুকুর হতে পারবে না, মদ ছাড়া এরা কিছু চেনেই না। দেখেছো একটা কুকুর মদ খেলো না, তাহলে কি শিখলে? যে শালা না মদ খায় সে একটা কুকুর। এই চলে এসো, আমি চাকরি করবো না। ধনকে দেখলু তুই ননিস না। ভাই বেরিয়ে এসে দেখ, আমি বিয়ে করে বউ এনেছি। বন্ধুরা ধনকে দেখলু যমজ তুই। ভাই। এ তো হুবহু তোমার মতো দেখতে। হুমুন্দি দেখো তুমি আবার ভুল করে ভাইকে নিয়ে ঘরে ঢুকে যেও না কখনো। কোনোদিন যদি আমার চরিত্র খারাপ দেখো, আমাকে মাটি মাটি খুঁড়ে খুঁড়ে পুঁতে পুঁতে দেবে, দেবে, কিচ্ছু কিচ্ছু বলবো বলবে না। না। কিন্তু আমি আসল নকল চিনবো কি করে স্বামী? বোবা, কথা বলতে পারে না। এটাই তফাৎ, ভাই কথা বলতে পারে না আর আমি কথা বলতে পারি। ঠিক আছে, তোমরা দুভাই স্নান করে এসো, আমি খাবার ব্যবস্থা করছি। চল ভাই স্নান করে আসি, জামা খোল। তুমি চলে এসছো স্বামী, তোমার গোগা ভাইটা আপনার স্নান করে আসেনি, ঘর ফাঁকা আছে, তাড়াতাড়ি ভিতরে চলো। চি 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 রে ননিচি।
এই আমাদের যদি ছেলে হয় কি নাম দেবে গো? ঘরের ভিতরে কি হচ্ছে বন্ধুরা? তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামীর ভাই। যা হয়েছে তাড়াতাড়ি বাইরে যাও, আর এইসব কথা আমার স্বামীকে কোনোদিনও বলবে না। ঠিক আছে, কোনোদিন বলবো না। তোমরা তাহলে কিছু ভুল করে ফেলে তাকে এইভাবে চাপা দিয়ে দাও নাকি? কি করব, সতী সাজতে হবে তো। মাকে প্রণাম করো কাজল। দাঁড়াও, তোমাকে আমার এই দুই ছেলের সংসার করতে হবে। নতুন বর। কেন? আর নতুন কারণ আমার এই বউ। দুই ছেলে দুটো বউ আনলে আমার এই সোনার সংসারটা ভেঙে ভাগ হয়ে যাবে। আমি চাই আমার দুই ছেলে সারা জীবন একসাথেই থাকুক। ভেঙে ভাগ হয়ে যাবে। কাজল, দাদা ওকে যেতে দাও। চলো আমার প্রেমিকার কাছে এর গিয়ে সামনে দুজনকে ঘর বিয়ে করতে করার পারবে কথা না, বলি। তাই চলে গেল। কলকাতার নোড়া পল্লী থেকে মেয়ে কিনে এনে বিয়ে করো, তাহলে ওরা অনেক স্বামীর ঘর করতে পারবে। প্রেমিকা মা, কোনো মেয়ে তো দুই ভাইকে একসাথে বিয়ে করতে রাজি হচ্ছে না। দুটো ভিক্ষে দেবে? রূপ থাকতে কোনো যৌবন থাকতে মেয়ে রাজি ভিক্ষে হচ্ছে করছো না, কেন তো মা? এই মেয়ে আমার রাজি দুই হবে ছেলেকে বন্ধুরা, বিয়ে করো, চলে তুমি এসছে। এই রাজপ্রাসাদের রানী হয়ে থাকবে। আমি রাজি, কিন্তু তার আগে কথা দিতে হবে। আমি যা চাইবো তাই দেবো। কথা দিলাম। রাজি হয়ে বলো গেছে। তুমি কি চাও? তোমরা দুজন দিনে রাতে কখনোই আমাকে স্পর্শ করতে পারবে না। ধন নাই বলি মোর পাখি দিনে রাতে কখনো স্পর্শ করতে পারবে না। ওমা না, বেরিয়ে এসে দেখো তোমার বাবা আমার বুড়ো মাকে দাদু বিয়ে করে এসেছে। বিয়ে করেছে, আবার ও বুড়ো শোনা, হয়েছে। তাহলে তোমার মা তো আজ থেকে আমার মা। তাহলে তুমি তো আমার বোন। না না, বোনের সঙ্গে আমি সংসার করব না। বউ এখন বোন হয়ে গেল বন্ধুরা। এই বয়সে বুড়োকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব মা? তুমি আমার কাছে থাকবে মা, ঘরে চলো। দাঁড়াও, তোমার মা বলে তুমি ঘরে ঢুকিয়ে নিচ্ছ, আর আমার বাবাটা কি রাস্তায় থাকবে? ঘরে চলো বাবা। দাঁড়াও, এই বয়সে পুরোপুরিকে এক ঘরে রাখা যাবে না। রাস্তায় থাকবে, এটা কথা কিন্তু সঠিক বলেছে। খোকা, তোরা ঝগড়া করিস না। ফুল সজ্জাটা হয়ে গেলে কাল সকালেই আমি চলে যাব। তুই সহ্যটা হতে দাও, তারপর চলে যাবে। অবুড়ি ভিক্ষে করতে যাচ্ছ, বিবাহ আজ তো আন্দোলন। পৌষ পার্বণ। লোকের বাড়ি থেকে পিঠে চেয়ে আনবে, আমি খাবো। বুড়ি ভিক্ষা করতে যাচ্ছে বন্ধুরা। যাবো না বুড়ো, ছেলের বাড়ি নারকেল লোকের বাড়ি থেকে টারকেল পিঠে কুড়ে চেয়ে দিয়ে আনবে, আসলাম। খাবে, কত চলো কষ্ট। পিঠে খেতে যাবে। আমাদের ছেলে তো অনেক বড় লোক, ঘরে ঢুকতে দেবে? এই দেখো, এই পিঠাটা কিন্তু খাবে না, এতে বিষ দিচ্ছি। ঘরে ভীষণ ইঁদুরের উৎপাত হয়েছে। ঘরে ভীষণ ইঁদুরের উৎপাত। পিঠে থালাটা ধরো। পিঠে দেবে না ওরা দেখো তো, বন্ধু। বললাম না তোমার বাবা মা ঠিক খাওয়ার সময় এসে ওকে ঝুঁকি মারবে। এই কেমন বউ বন্ধুরা। তুমি ভিক্ষে করতে যাও না বলে বাবাটা আমার খেতে পায় না। পিঠে খেতে খুব ভালো, বলো বুড়ি। তুমি একটু উঠোন টুঠন গুলো ঝাঁট দিয়ে অনেক দাও, ভালো। তাহলে বৌমা আমাদের পিঠে খেতে দেবে। আর পিঠা কই? আর পিঠে নেই, সব শেষ। তুমি সবে চলো। গেটটা লাগিয়ে দাও রোমা। খোকা, সব খুব শেষ। খিদে লেগেছে, দুটো পিঠে খেতে গেট দাও না লাগিয়ে দিল। বৌমা। এ কেমন ছেলে এই তো বন্ধুরা। ছেলে বৌমা এরকম আমাদের ছেলে জন্য থেকে একটা না পিঠা থাকাই ভালো। রেখে দিয়েছে। এতে সাদা সাদা কিসের গুঁড়ো? এগুলো দুধের গুঁড়ো। কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, এগুলো পিঠে দুধের গুঁড়ো। খাবো না মানে? দুধের গুঁড়ো না, এই এগুলো পিঠেটা বিষ। আমি আর তুমি ভাগ করে আসলে খাবো। বুড়ো মারা যাবে। বাবা তুমি চলে গেলে